হ্যালো প্রাণ বন্ধুগণ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আ ফুল ডে হ্যাং আউট। লটস অফ ফান, লটস অফ খাওয়া দাওয়া, অনেকগুলো শপিং, অনেক ধরনের কাজ করা এবং অনেক অনেক মজা করা। দুপুরে আমরা লাঞ্চ করিনি, প্রথমে নেমেই আমরা ভেলপুরি খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা পার্লারে বিকজ শি ওয়ান্টস আ হেয়ার কাট। সো আমরা আমাদের পেমেন্ট করে দিয়ে সেখানে অপেক্ষা করছিলাম যে কখন তার ডাক আসবে এবং সে যেয়ে তার হেয়ার কাটটা নেবে। অ্যান্ড আই ওয়াজ অনলি দেয়ার ফর হার। আই ডোন্ট নিড আ হেয়ার কাট, ইউ গাইজ নো দ্যাট। কিছুক্ষণের মধ্যেই তার ডাক চলে আসে এবং খুব যত্ন করে তারা তাকে একটা হেয়ার কাট দেয় এবং শি ওয়াজ ভেরি ভেরি স্যাটিসফাইড অ্যান্ড আই ওয়াজ বোর্ড। সো এই চেয়ারে বসে আমি অনেক অনেক ছবি তুলেছি। তারপরে তার হেয়ার কাট সম্পূর্ণ হয়ে যায় এবং আমরা খুবই একটা অ্যাস্থেটিক প্লেসে যাই। সেখানে যে আমরা অনেক ভংচং করি, নানা ধরনের বই দেখি, একটু ফটোশ্যুট করি। এইখানে অ্যাকচুয়ালি প্রচুর মানুষ ছিল বিকজ অফ শুক্রবার। তারপর আবার ব্যাক টু ওয়ার্কে চলে আসি। আমরা শপিং করতে এসেছিলাম, সেটাই কন্টিনিউ করি। এইখানে সে তার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নেয়, যেমন সে স্যান্ডেল দেখছিল বিকজ শি ওয়ান্টেড টু হ্যাভ আ স্যান্ডেল। স্যান্ডেলগুলো মোটামুটি ছিল, খুব একটা পছন্দ হয়নি, তাই স্যান্ডেলগুলো আর নেওয়া হয়নি। কিন্তু তার প্রয়োজনীয় সব জিনিস এখান থেকে নেওয়া হয়েছে। তার পুরো মাসের শপিং করা হলো এখান থেকে। অ্যান্ড দেয়ার ওয়াজ হিউজ কালেকশন, চাইলে আরও অনেক কিছু নেওয়া যায়। তারপরে আমরা বিলিংয়ে চলে আসি, এক এক করে এইভাবে করে তাদের বিল করা হয়। কোয়ালিটিফুল অথেন্টিক প্রোডাক্টের জন্য এই জায়গার থেকে বেস্ট আর কোনো জায়গা হয় না। এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায় এবং সব জিনিসগুলোই মোটামুটি ভালো হয়। আমার রুমমেটের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস এটা। সে যখনই শপিং করে এখানেই আসে এবং টুকিটাকি শপিং করার জন্য আমিও এখানেই আসি। So she introduced me with this place. I loved it and she loved it too. কথায় কথায় আমাদের বিল চলে আসে, আমাদের পেমেন্ট করা ডান হয়ে যায় এবং তারপরে আমাদেরকে আমাদের বিলটা ধরিয়ে দেওয়া হয়। দেন টাইম ফর ফুড। আগেই বলেছিলাম যেহেতু আমাদের দুপুরে খাওয়া হয়নি, তো আমরা অনেক অনেক ক্ষুধার্ত ছিলাম। ইট ওয়াজ অলমোস্ট ইভিনিং। সো আমরা চলে যাই এইখানকার ফুড কোর্টে। এটা ওয়ান অফ আর ফেভারিট প্লেস। সে আমাকে এই নতুন নতুন ফুড কোর্টগুলোর সাথে ইন্ট্রোডিউস করায়, যদিও আমি তেমন একটা ফুডি না, তাই আমার নলেজ এইসব ব্যাপারে খুবই কম। সো আই কাইন্ড অফ ট্রাস্ট হার এবং তার টেস্ট অনেক ভালো। সো আমরা এখানে গিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন বুফে সিস্টেম, বাট এইখানে বিষয়টা একটু অন্যরকম অন্যান্য রেস্টুরেন্ট থেকে। অন্য জায়গায় সব কিছু ফিক্স থাকে, লাইক বুফেতে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে, নির্দিষ্ট একটা টাইম থাকে, তার মধ্যে আপনি যতটা খেতে পারেন। বাট ইটস মোর লাইক যে আপনার যতটা লাগবে আপনি ততটা নেবেন, তারপরে তারা সেইটাকে ওয়েট করবে এবং সেটার ওয়েট হিসেবে আপনার প্রাইস আসবে। সো ইট ওয়াজ লাইক এ ইউনিক সিস্টেম অ্যান্ড আই লাইকড ইট। এখানে অনেক অনেক আইটেম ছিল এবং কেউ চাইলে প্রতিটা আইটেমই টেস্ট করতে পারবে, প্রতিটা আইটেমই নিতে পারবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় এরকম হয় যে আমরা নির্দিষ্ট কোনো সেট মেনু অর্ডার করার পরে আরেকটা টেস্ট আমরা বুঝি না। সো আমাদের জাজ করার স্কোপটা কম থাকে যে কোনটা ভালো বা কোনটা খারাপ। বাট এইখানে আপনি সব কিছুই নিতে পারবেন। অল্প অল্প করে নেওয়ার পরে যেটা টেস্ট আপনার ভালো লাগলো আপনি পরে যে আবার সেটা নিয়ে আসতে পারবেন। ব্যাপারটা আমার কাছে অনেক মজাদার লেগেছে এবং মনে হয়েছে অনেক লজিক্যাল, অনেক হেল্পফুল। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা গিয়েছিলাম শুক্রবারে এবং শুক্রবারে এত পরিমাণ ভিড়, আর এইখানকার খাবার কোয়ালিটিটাও মোটামুটি ভালো ছিল। সো অনেকেই এখানে আসে লাঞ্চ বা ডিনার করার জন্য। সো আমরা চলে গিয়েছিলাম আমাদের খাবার নেওয়া শেষ হওয়ার পর ক্যাশ কাউন্টারে। সেখানেই আমাদের খাবার ওজন করা হবে ওয়েট মেশিন দিয়ে। অনেক লম্বা লাইন ছিল, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে শেষ পর্যন্ত আমরা ক্যাশ কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারি এবং আমাদের খাবার ওজন করে তারা আমাদের বিলটাও আমাদেরকে জানিয়ে দেয়। পেমেন্টের পরে আপনি আপনার খাবার নিয়ে যেয়ে বসতে পারবেন এবং আপনি আপনার মতো আপনার খাবার এনজয় করতে পারবেন। আমরা আমাদের পছন্দসই খাবার নিয়ে নিই। সে নুডলস, তারপর চিকেন, বিভিন্ন রকমের মাশরুম এবং বিভিন্ন টাইপের আইটেম পছন্দ করে। অ্যান্ড আই লাভড মোর পাস্তা এবং আমি টুকটাক অল্প অল্প করে সব কিছুই নিয়েছিলাম। মোটামুটি খুবই ভালো ছিল আমার কাছে। ফুড এক্সপিরিয়েন্স ওয়াজ নাইস। এখানে চলে আসে একজন কফি লাভারের আত্মকাহিনী। আমরা এখানে চলে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য। এত কিছু খাওয়ার পরে শি ওয়ান্টস টু হ্যাভ সাম কফি। আমরা দুপুর থেকে বাইরে আমরা ঘোরাঘুরি করেছি, অনেক শপিং করেছি, হাঁটা চলাও কম বেশি হয়েছে। তো টুকটাক আমরা ভালোই ক্লান্ত ছিলাম। মনটাকে চনমনে এবং শরীরটাকে চাঙ্গা করে নেওয়ার জন্য কফির বিকল্প আর কি হতে পারতো। সো কফিটাকে না বলা হয়নি, আমাদের কফিও চলে আসে। আমরা অনেক এনজয়েবল ওয়েতে কফি এনজয় করি। যেমনটা আমি আগেই বলেছি
বলেছিলাম শি ইজ মোর কফি পার্সন দেন মি। আমি এতটা কফি লাভার না, তার তো দিনে কফি ছাড়া চলেই না, কিন্তু আমার চলে যায়। সো তারপরে আমরা কফির সাথে একটু ফটো সেশন করি, দেন আমরা চলে যাই আইসক্রিমের হ্যাভেনে। লিটারেলি ইট ওয়াজ আ হ্যাভেন ফর মি। শুক্রবারে যে সুপার মার্কেটেও এত ভিড় হইতে পারে সেটা যদি না দেখা হয় তাহলে কখনোই আপনারা বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য এটা একটা সারপ্রাইজ তো থাকবেই। তারপরে আমরা চলে যাই এইখানকার বিভিন্ন ব্রেড আইটেম দেখার জন্য, এবং অনেক অনেক মজাদার বেকারি টাইপের আইটেম ছিল, সাথে তাদের এখানে ডেজার্ট আইটেমও ছিল। যেহেতু আমরা খাওয়ার দাওয়ার শেষ করে চলে আসছিলাম ডেজার্ট আইটেমের কাছে, আমি অনেক অনেক ফুল ছিলাম, আমি ডেজার্ট আইটেম খুব একটা খাইনি, কিন্তু শি ইজ অবসেসড উইথ দ্য ডেজার্ট আইটেম হেয়ার, এবং তার এগুলো অনেক অনেক ভালো লাগে। সো এখান থেকে সে তার পছন্দের আইটেমটা পার্সেল নিয়ে নেয়, এবং এইখানকার ফুড মেকিং প্রসেসটা একদম আপনার সামনে হয়। ইট ইজ ভেরি ভেরি স্যাটিসফাইং। আপনি দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট তারা বানায় সার্ভ করে। It can be the reason for her obsession. So thank you guys. If you liked the video, comment and share.